বন্ধুরা, আজ আমরা চারটি এমন খবর নিয়ে কথা বলবো যা ভারতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার মঞ্চে নতুন চিহ্ন হয়ে উঠছে। একটার সঙ্গে জুড়ে আছে কূটনৈতিক উত্তেজনা, সীমান্ত প্রস্তুতি আর প্রযুক্তিগত অগ্রগতি। শুরু করি প্রথম খবর দিয়ে। আজ থেকে সশস্ত্র সীমা বল ও আর্মড পুলিশ ফোর্স নেপাল মুখ্য দুই বাহিনী আগামী 12 থেকে 14 নভেম্বর দিল্লিতে সীমান্ত সমন্বয় বৈঠক বসছে। এই হলো ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত 9তম সমন্বয় বৈঠক, যা গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। এবার এই আলোচনা হবে অবৈধ পারাপার ও সন্ত্রাস বহির্ভূত অপরাধ রোধ এবং রিয়েল টাইম গোয়েন্দা শেয়ারিং নিয়ে। এই মুহূর্তে এই ধরনের প্রস্তুতি যত গুরুত্বপূর্ণ, সেটা শুধু সীমান্ত নিরাপত্তার জন্যই নয়, এটি ভারতের বৃহত্তর ভূ রাজনৈতিক উদ্দেশ্যের একটি অংশ। এরপর ইন্ডিয়ান এয়ার ফোর্স তার উত্তর পূর্ব সীমান্ত এলাকায় বড় এক বিমান ব্যায়ামের জন্য নটাম জারি করেছে। চীন, ভুটান ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই ব্যায়ামের কেন্দ্রবিন্দু। একাধিক তারিখ নির্ধারণ করা হয়েছে: নভেম্বর 6, নভেম্বর 20, ডিসেম্বর 4 ও 18 এবং জানুয়ারি 2026-এ আরো 2 তারিখ। এই ব্যায়াম দেখে বোঝা যায় ভারত দুই সাম্রাজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সামনা প্রস্তুত অবস্থায় যাচ্ছে। আর তৃতীয় খবরটা হলো, পশ্চিম সীমান্তে চলছে এক্সারসাইজ ত্রিশূল 2025 নামক সবচেয়ে বড় ত্রিসেবা ব্যায়াম। এই ব্যায়ামে অংশ নিচ্ছে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী, সারা মাটি, আকাশ এবং সাগর মিলিয়ে প্রায় 30,000 সামরিক কর্মী ও যুদ্ধ বিমান সহ একাধিক ইউনিট নিয়োজিত। এটি ভারতীয় যৌথ পরিচালনায় এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে। এবার আসি 4 নম্বর বিষয়ে। প্রযুক্তিতে এক নতুন অগ্রগতি হিসেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও IAF যৌথভাবে 32,000 ফুট উচ্চতা থেকে মিলিটারি কমব্যাট প্যাচিউট সিস্টেম পরীক্ষা করেছে। এই সাফল্য শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, ইট সিগন্যালস ইন্ডিয়ার এয়ারবর্ন ট্যাকটিক্যাল রেডিনেস, স্পেশালি ইন চ্যালেঞ্জিং উচ্চতাজনিত অঞ্চল। এই 4 খবর একসাথে বলছে যে ভারত শুধু প্রতিরক্ষার ক্ষেত্রে খরচ বাড়াচ্ছে না, বরং স্ট্র্যাটেজি বদলাচ্ছে, নিজের সক্ষমতা তৈরি করছে এবং প্রতিবেশীদের সামনে নতুন বার্তা পাঠাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই প্রস্তুতির ফল কি হবে? নিরাপত্তার বৃদ্ধি নাকি নতুন উত্তেজনার সৃষ্টি? আপনার মতামত নিচে মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।